দীর্ঘ ১৭ মাসের প্রতীক্ষার যে অবসান হতে যাচ্ছে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মাদ্রাসা মাঠে। এই মাদ্রাসা মাঠ থেকেই প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে এখান থেকে নির্বাচনী সামগ্রী ব্যালট বক্স থেকে শুরু করে অমোচনীয় কালি এখান থেকে বিতরণ করা হবে। তো আমরা সেই তথ্যের পাশাপাশি রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে সেটি আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। রাজশাহীতে প্রথমেই বলে রাখি যে রাজশাহীতে ভোটার প্রায় ২৩ লাখের মতো এবং এখানে প্রার্থী রয়েছেন ৬টি আসনে ৩১ জন প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪০ জনের পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেটও এখানে দায়িত্ব পালন করছে। ৬টি আসনে মোট ৭৭৮টা যে কেন্দ্র রয়েছে, এই ৭৭৮টি কেন্দ্রের মধ্যে ৪৯০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এখানে ১৩ জন আনসারের পাশাপাশি ৪ জন পুলিশ সদস্য প্রতিটি কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে এবং ১১১০ জন সেনাবাহিনীর সদস্য রাজশাহী পুরো জেলাতে তারা দায়িত্ব পালন করবেন। ৩৮ প্লাটুন বিজিবি ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং তারা টহল দেওয়া শুরু করেছে। ১৪৭ জন র্যাব সদস্য এই নির্বাচনে দায়িত্ব পালন করছেন। ৩৯৮২ জন পুলিশ রাজশাহী জেলা এবং মহানগরীতে দায়িত্ব পালন করছেন। ১০,১১৪ জন আনসার সদস্য রয়েছেন যারা সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে এবং ভোট কেন্দ্রের আশপাশে তারা অবস্থান করবেন। মোট ১৭,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে মোতায়েন রয়েছে। আমরা রাজশাহী জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছে যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে এবং যে রাজশাহী যে ডিসি অফিস রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে সভাকক্ষ রয়েছে সেখান থেকে ভোটের পরপরই ফলাফল ঘোষণা করা হবে এবং বাইরেও বুথ রাখা হয়েছে যে সাংবাদিকদের জন্য যারা সেখান থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাজশাহীর প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কথা রয়েছে। ইতিমধ্যে দু একটি বাদে সব কেন্দ্রেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং পুলিশের যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র যেটা বলা হচ্ছে সেগুলোতে প্রতিটি কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা রাখা হবে। আরেকটি বিষয় জেলা প্রশাসক জানিয়েছে যে কোনো কেন্দ্রে যদি গোলযোগ সৃষ্টি হয় এবং ভোট কেন্দ্র যদি বন্ধ করার মতন যদি উপক্রম সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসাররা তারা সিদ্ধান্ত নিতে পারবে এবং ভোট বন্ধ করার জন্য। রাজশাহী থেকে ভোটের এই ছিল সর্বশেষ সংবাদ। পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ।